আপনারা দেখছেন হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই মিছিলে পা মিলিয়েছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি দাঁতপুর অঞ্চলের সমস্ত বুথের বুথ সভাপতি থেকে শুরু করে বুথের সদস্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সমস্ত কংগ্রেসের দাঁতপুর অঞ্চলের সমস্ত তাদের উপস্থিতিতে এই মহামিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মিছিল যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরো 121 বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল মাতিন সাহেবের সমর্থনে এই মহামিছিল এই মুহূর্তে ধোকরাতে দাঁতপুর অঞ্চলের ধোকরা গ্রামে এই মিছিল এই মুহূর্তে যেহেতু এই মিছিল শুরু হয়েছিল বাগদাহ দাসপাড়া থেকে, তারপরে এই মিছিল সোজা চলে আসে ধোকরা গ্রামে। আপনাদের দেখানোর চেষ্টা করছি উজালা বাংলা নিউজের পর্দায় মানুষের উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়, হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই মিছিলে পা মিলিয়েছেন। টোটাল নেতৃত্বে বারাসাত ব্লক 2 এর সভাপতি মনির ইসলাম মনি মহাশয়, ব্যবস্থাপনায় দাঁতপুর অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম মহাশয়। এই মুহূর্তে মিছিল এই মুহূর্তে ধোকরা গ্রামে মাতিন সাহেব লক্ষ্য ভোটে জিতছে জিততে দেখে যা মাতিন সাহেব বিপুল ভোটে জিতছে জিততে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাড়োয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন। আপনাদের দেখানোর চেষ্টা করব উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, তিনি সরাসরি মা বোনেদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যার কথা তিনি শুনছেন। যেহেতু তিনি একজন শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া 121 বিধানসভার মনোনীত প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি জনসংযোগ করছেন এই মুহূর্তে বারাসাত ব্লক 2 এর দাঁতপুর পঞ্চায়েতের ধোকরা গ্রামে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু অত্যন্ত কাজের মানুষ তিনি, অত্যন্ত তিনি দক্ষ একজন সংগঠক। শুধু তাই নয়, আমফানকালীন যে দুর্যোগ চলাকালীন তিনি বিভিন্ন বিধানসভায় বিভিন্ন দুস্থ মানুষদেরকে সাহায্য করতে দেখা গেছে। তার একাধিক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত, শিক্ষা স্বাস্থ্য। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি এই মুহূর্তে হাড়োয়া বিধানসভার 121 বিধানসভার মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি এই মুহূর্তে ধোকরা গ্রামে বারাসাত ব্লক 2 এর দাঁতপুর অঞ্চলের ধোকরা গ্রামে। দুটো কথা, আমাকে মমতাজি অভিষেকজি 121 হাড়োয়া বিধানসভার ক্যান্ডিডেট করেছেন, আর আমাকে সামনে নিয়ে মূলত লড়াইটা চালিয়ে যাচ্ছেন। 3টি ব্লকের যারা সভাপতি রয়েছেন এবং তাদের ছড়ি ধরে নিচে যারা অঞ্চল সভাপতি আছেন, বুথ সভাপতি আছেন, বিভিন্ন অঞ্চলের রয়েছেন। আপনাদের কাছে আমি শুধু এই কথাটুকুই বলতে চাইছি, আব্দুর ভাই বলছিলেন গুছিয়ে কিছু কথা, যে এই ইলেকশন প্রমাণ করাবে বাঙালি অস্তিত্ব টিকবে না। এই ইলেকশন প্রমাণ করাবে বাংলার সাহিত্য চর্চা বাঁচবে না বাঁচবে না। এই ইলেকশন দিয়ে প্রমাণ হয়ে যাবে এদেশে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলে থাকতে পারবে কি পারবে না। সুতরাং এই জটিল ও কঠিন পরিস্থিতির মাঝখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ধর্মের মানুষ যারা শান্তি সম্প্রীতির ঐতিহ্য নিয়ে বাঁচতে চায়, তাদের জন্য পশ্চিমবঙ্গে একটি দল, একটি পার্টি, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। তার প্রতিষ্ঠাতা হলেন মমতাজি, প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি। তাদের নেতৃত্বে সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা এই দেশে, এই রাজ্যে বসবাস করতে চাই। কেউ হিন্দুর তাস খেলে, কেউ মুসলমানের তাস খেলে,
আমরা হিন্দু মুসলমানের তাস খেলি না, আমরা বাঙালি জাতি আর ভারতবর্ষের মানুষের বাঁচার স্বার্থে, ভারতবর্ষের জনগণের স্বার্থে, বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম। বাকি আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই বলছেন ভোট আমাকে দেবেন, আমি একেবারেই আল্লাহর শপথ করে বলছি, যদি হাড়োয়া 121 বিধানসভায় আব্দুল মাতিন হেরে যেও দিদি যদি চতুর্থবারে ক্ষমতা আসে, তাতে আমার হারার জন্য কোনো লজ্জা অভিমান বলে আমার একটা কঠিন পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি। সুতরাং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই সরকারটাকে চতুর্থবার ক্ষমতায় আসাটা অত্যন্ত জরুরি বলে বুঝছি। আমরা সবাই একে অপরের হাত ধরে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সাথে সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই। তাই সকলের জন্য আমরা এই দলটাকে নির্বাচন করেছি। এই দলের ছত্রছায়া থেকে আরএসএস বিজেপি মুক্ত বাংলা গড়া শপথ নিয়ে আজকের এই সংক্ষিপ্ত মিছিল পরবর্তী পথসভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।